ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়ায় এবার ভোট গণনায় দেরি হবে বলেও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, নির্বাচনের বিষয়ে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এই নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হবে বলেও জানান তিনি। এ নিয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, যা কর্মযোগ্য হচ্ছে এটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। নির্বাচনে ৯ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং নির্বাচনের আগে ও পরে 7 দিন ১,৭০০ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলেও জানান শফিকুল আলম। পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে, বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন, আর্মি সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন। রেকর্ড পরিমাণ ৯ লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট গণনায় এবার দেরি হবার কথাও জানান প্রেস সচিব। আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেয়া ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে প্রায় ২৬,০০০ বডি অন ক্যামেরা ব্যবহারের কথা জানানো হয়। এবার ৫১ দল ও স্বতন্ত্র মিলে ১,৮৫৮ জন প্রার্থী নির্বাচন করছেন। ৩০০ আসনে ইলেকশন হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।